দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। তবে এই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রাত বাড়তে বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া, বিশেষ করে বারুইপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে চন্দননগর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, এই সব এলাকাগুলিতে আজ রাতে কিন্তু ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়াও দুর্গাপুর এবং কাটোয়া থেকে শুরু করে এইদিকে বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে বাংলাদেশের সংলগ্ন জেলাগুলি, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলা মেহেরপুরেও আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও মিঝাম এবং ধানবাদ, এই এলাকাটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত বাড়তেই। এছাড়াও বাংলাদেশের খুলনা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। খুলনা সহ যশোর এবং সাতক্ষীরা, শ্যামনগর, এই এলাকাগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। অর্থাৎ রাতে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আবারও থাকার সম্ভাবনা প্রবল। এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, এইসব এলাকাতেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে। সাথে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি এবং হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, এই দিকটাও কিন্তু রাতের দিকে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে কিন্তু আজ রাত বাড়তেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কয়েকটি এলাকায় শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে, যেমন আলিপুরদুয়ার জেলা এবং এদিকে শ্রীরামপুর, এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও ধূপগুড়ি এবং শিলিগুড়ি, এই দিকটা মোটামুটি একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়িতেও রাতের দিকে বৃষ্টি চলবে, তবে হালকা থেকে মাঝারি। শুক্রবার 1 আগস্ট সকাল থেকেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের একাধিক এলাকায়। এই অংশে কিন্তু শুক্রবার সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, বাংলাদেশের এই জেলাগুলি বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ, এই দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, বাজিলপুর এবং গোসাবা, এই দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকালের দিকে। এছাড়াও শুক্রবার সকালে উত্তর 24 পরগনা, এদিকে পাশাপাশি হুগলি জেলা, হাওড়া, এদিকে ঝাড়গ্রাম, বালিচক, তমলুক, উলুবেড়িয়া, খড়দহ, এই দিকটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, কাটোয়া, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এবং বাঁকুড়ার এই দিকটা মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার 1 আগস্ট সকালের দিকে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা এই এলাকাতেও রয়েছে। নলহাটি, ডুমকা, দেওঘর এবং গোড্ডা, পাশাপাশি ভাগলপুর, এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে। একদম ফার্স্ট সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু দিনের একাধিক সময় হালকা সামান্য বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যা রাতের দিক থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, যেমন শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা, পাশাপাশি জলপাইগুড়ি এবং এদিকে 2 দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া মালদহতে সামান্য একটু বৃষ্টি বাড়তে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা বা সম্ভাবনা কিন্তু শুক্রবার 1 আগস্ট নেই। এবং শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার 2 আগস্ট কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ফের একবার ভারী বৃষ্টির স্পেল চলবে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এদিকে কলকাতা সহ এদিকে হাওড়া, হুগলি এবং
দক্ষিণ 24 পরগনা জেলা এই সব এবং পাশাপাশি 2 মেদিনীপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, পাশাপাশি এদিকে দীঘাকাঠির দিকেও বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই দিকটা কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার সকাল পেরোতেই অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠিক সকালের পর থেকে মোটামুটি বৃষ্টি কিছুটা কমে আসলেও দুপুরের পর থেকে আবারও বৃষ্টি বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা এবং চন্দননগর, পাশাপাশি খড়দহ, হাবড়া, বনগাঁ এই দিকটা এবং উলুবেড়িয়া, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার এই দিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দুপুরের পর থেকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং এছাড়াও গোয়ালতোড়, চাকুলিয়া এই দিকটা তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ শনিবার 2রা আগস্টও কিন্তু মোটামুটি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি তে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাদ যাবে না। দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার 2রা আগস্টে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে এদিকে রংপুর, কালাই, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল এইসব এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার 2রা আগস্ট এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এছাড়াও কলাপাড়া এদিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার দাপটটা উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি থাকবে বিশেষ করে। এবং শনিবার বিকেলের পর থেকে মোটামুটি বৃষ্টি কিছুটা কমে আসলেও বৃষ্টির ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদহ এবং 2 দিনাজপুর সহ এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ওপরের দিকের জেলাগুলিতে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং এদিকে জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আবার ভারী বৃষ্টির ব্যাপকতা বাড়বে। পাশাপাশি রবিবার 3রা আগস্টও কিন্তু রীতিমতো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। এই ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। শনিবার মাঝরাত থেকে রাতভর বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি আবার কখনো হালকা মাঝারি বৃষ্টি, অর্থাৎ রাতভর বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের সব জেলাগুলিতে। পাশাপাশি রবিবার সকালের দিক থেকে মোটামুটি সকাল পর্যন্ত কিন্তু রীতিমতো রাত কাভার করে সকালেও রীতিমতো উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার 3রা আগস্টে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রংপুর এসব এলাকাতেও অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার একটু কমই আছে বাংলাদেশের জেলাগুলিতে, যদিও হয় বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময়ে কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি চলতে পারে, তাও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহীতে বিশেষ করে এই 2 বিভাগে। এবং এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া জেলা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির আবার একটা দাপট বাড়বে রবিবার 3রা আগস্ট থেকে। এছাড়াও সোমবার 4ঠা আগস্টও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল। এদিকে এই অংশটাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই অংশটাতে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর এবং সাইকুপা, যশোরের দিকটা ভারী বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেমন নদিয়া জেলা এবং এদিকে সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ এই জেলা এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার 4ঠা আগস্টে। এছাড়া কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে। তবে বেলা গড়ালে অর্থাৎ দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং এদিকে হাওড়া, হুগলি এসব এলাকায় কিন্তু বৃষ্টি বাড়তে শুরু করবে, অর্থাৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সোমবার 4ঠা আগস্ট দক্ষিণবঙ্গের আর কোথাও থাকছে না। এবং মঙ্গলবার 5ই আগস্ট বৃষ্টির ব্যাপকতা কিছুটা কমতে পারে এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। সকালের দিক থেকে কিন্তু মোটামুটি দিনভর বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে সমস্ত জেলা। তবে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতে বিশেষ করে বৃষ্টি কিছুটা বাড়তে পারে মঙ্গলবার 5ই আগস্ট।